সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে কম্পিউটারের মাউসের উপর 5টি টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটির প্রথম হতে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ইন্টারনেটে অনেক কিছুই খুঁজি। আমি দেখুন গুগলে তামিম ইকবাল সম্পর্কে জানতে চাচ্ছি, এজন্য তামিম ইকবাল লিখে সার্চ করেছি। দেখুন নিচের দিকে খেয়াল করুন, ওনার সম্পর্কে অনেকগুলো সাইট এখানে শো করছে। যদি আমি এই সাইটগুলোতে প্রবেশ করতে চাই তাহলে মাউসটি সাইটের উপর নিয়ে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব এ ক্লিক করে এই সাইটগুলো ওপেন করতে পারি। আবার দেখুন নিচে আরেকটা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, এইভাবে সাইটগুলো ওপেন করা যায়। এখন আপনি যদি এই রাইট বাটনে ক্লিক না করে শুধু একটা ক্লিক করে ওপেন করা যায় তাহলে কেমন হয়? যদি আপনাকে একটা ক্লিকে ওপেন করতে হয় তাহলে আপনার একটা কাজ করতে হবে, মাউসের স্ক্রল বাটনে এই যে চাকার মতো একটা বাটন আছে, দেখুন আমি সাইটের উপরে নিলাম, পরে স্ক্রল বাটনে জাস্ট একটা ক্লিক করবেন, নতুন একটা উইন্ডোতে এই সাইটটি ওপেন হবে। দেখুন আবার নিচের দিকে দেখুন, আমি শুধু মাউসের স্ক্রল বাটনে ক্লিক করলাম আর নতুন করে ওপেন হয়ে গেল। দেখুন এটা হলো আজকের ভিডিওর প্রথম টিপস। দেখুন আমি অনেকগুলা সাইট ওপেন করতেছি। আচ্ছা, এবার আসি আজকের ভিডিওর দ্বিতীয় টিপস, যে অনেকগুলো সাইট ওপেন করলাম। দেখুন এগুলো বন্ধ করতে আমরা সাধারণত এই যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করি। দেখুন ক্রস চিহ্নতে ক্লিক করলে এই সাইট বন্ধ হয়ে যায়। আজকে আরেকটি টিপস দেখাবো কিভাবে খুব সহজে বন্ধ করতে পারবেন। জাস্ট শুধু আপনি এই যে এখানে মাঝখানে ধরবেন আর মাউসের স্ক্রল বাটনে ক্লিক করবেন, এটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমি স্ক্রল বাটনে ক্লিক করে এগুলো বন্ধ করে দেখাচ্ছি। এটা হলো আজকের ভিডিওর দ্বিতীয় টিপস। এরপর আসি তৃতীয় টিপসে। দেখুন আমি যে তামিম ইকবাল ওনার প্রোফাইলটা সার্চ করলাম গুগলে, এখানে লক্ষ্য করুন ওনার সম্পর্কে কিছু লেখা আছে। আমি যদি মাউসটাকে এই যে তামিম লেখার উপরে নিয়ে দুইটা ক্লিক করি তাহলে এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ একটা ওয়ার্ড যদি সিলেক্ট করতে চান তাহলে মাউসটা লেখার উপরে নিয়ে শুধু দুইটা ক্লিক করবেন, 1 2, এই দেখুন এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এটা হলো আজকের ভিডিওর তৃতীয় টিপস। এবার দেখুন আমার এই পুরো লাইনটা কপি করতে গেলে আমি এইভাবে সিলেক্ট করতে পারি। দেখুন মাউস ধরে এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি। যদি এই কাজটা আপনি মাউস দিয়ে মাত্র কয়েকটা ক্লিকে শেষ করতে কেমন হয়? আপনি যদি এই পুরোটা লাইন আপনার সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি মাউসটা লেখার উপর নিয়ে একসাথে 3 বার ক্লিক করবেন মাউসে, 1 2 3। দেখুন সবগুলা লেখা সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আজকের ভিডিওর চতুর্থ টিপস। এবার এই যে একটা উইন্ডো, এটাকে আমরা ছোট করতে গেলে এই যে এখানে রিচ টু ডাউন এখানে ক্লিক করে ছোট করি, আবার এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করে বড় করি। এটা আপনি মাঝখানে মাউসটা রেখে শুধু মাউসে একটা ক্লিক দিবেন। এই তো দেখেন আমি 2 বার ডাবল ক্লিক দিচ্ছি, ছোট হয়ে গেছে। আবার 2 বার দিলে এটা বড় হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, 1 2 ছোট হয়ে গেছে, 1 2 বড় হয়ে গেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।